নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে লইয়া এই বাচ্চা সাহাবীকে দেখার জন্য বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। 3 কিলোমিটার দৌড়াইয়া হাবিবে কিবরিয়া সেখানে গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। গিয়া নবী দেখে প্রচন্ড জ্বরে আক্রান্ত, মাথাটা ভালো করে মুছে দিলেন। নবীজি তার হাতে ধরলেন, মুখে হাত বুলালেন আর বললেন, যদি আমার তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে আমারে খবর দিবা, আমি আইসা আমার তালহার জানাজা পড়াবো, আমি আমার তালহার জানাজা পড়াবো, আমি নিজের হাতে তারে দাফন কাফন করব। সুবহানাল্লাহ। নবীজি তখন তারে দেখা কথাবার্তা বলে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল। তালহা তার মার বাবাকে ডাক দিয়া বলে, মাগো, মৃত্যুর আগে নসিহত করে গেলে এগুলা মানতে হয়। বলে আমি মনে হয় কিছুক্ষণের ভিতরই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার নবী আগেই বলে গেছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে জানাজা নবী পড়াবে। তার মানে আমি যে বিদায় হব এতে কোনো সন্দেহ নাই। আমি মৃত্যুর আগে মা এবং বাবা দুজনকে নসিহত করলো, মাগো, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার একটা নসিহত তোমরা রাখবা। নসিহত করে গেলাম। বলে কি? আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার নবীরে তোমরা এই কথাটা জানাইবা না, আমার নবীরে জানাইবা না, তোমরা আমারে গোসল করাইয়া কাফন পড়াইয়া তোমরা জানাজা পড়াইয়া আমারে কবর দিয়া দিবা। সাহাবায়ে কেরাম ঈমান আনছে গো, ঈমানের পরীক্ষা দিছে। 7 বছরের শিশুরা পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়া নাম্বার 100 পাইছে, 99 না 100 পাইছে। আর আমরা বুড়া খালাও 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আমরা নাম্বার তো দূরের কথা। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী খুব ঘন আসতো, সাথে একটা বাচ্চা নিয়েও আসতো। নবীজি বাচ্চাটারে খুব পছন্দ করত, বাবার সঙ্গে হাতে ধরে ধরে মসজিদে আসতো। দেখবেন যেই ফ্যামিলিটা গুড়ার থেকে নামাজি, ওই ফ্যামিলি দেখবেন বাচ্চাগুলো বাবার সঙ্গে নামাজও যায়। কথা কন। বাবাই যদি রুকুত যায় ছেলেও রুকুত যায়, বাবা সেজদায় গেলে বাচ্চাও সেজদায় যায়। মা দেখবেন নামাজ পড়লে বাচ্চাটা কাছে থেকে মার দিকে তাকায়, মা রুকুত গেলে বাচ্চাও রুকুত যায়, মা সেজদায় গেলে বাচ্চা সেজদায় যায়। এটা দিনদার ফ্যামিলির একটা সিস্টেম, এটা অভ্যাস বাচ্চাদেরকে করছে। ওই সাহাবী তার একটা বাচ্চা লইয়া নবীর কাছে যায়, নবীর সঙ্গে তার একটা সুসম্পর্ক হয়ে গেছে। ছোট সাহাবী, বেশি যাওয়ার কারণে নবীর সঙ্গে তার কথা হয়। অনেক সাহাবীর আশ্চর্য হয় রে, নবীর সঙ্গে কথা বলার সাহস পায় না, সামনে যেতে পারে না, কিন্তু এই বাচ্চাটা নবীর এত কাছে চলে যায়, নবীর সঙ্গে মন খুলে কথা বলতে পারে। আর আমার নবী বাচ্চাদেরকে মহব্বত করত। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে নবী মহব্বত করত, তাই বাচ্চাটা নবীর সঙ্গে কথা বলতে বলতে নবীর একেবারে প্রিয় হয়ে গেছে। তো নবী একদিন কয়, কিরে তালহা, তুই আমার ভালোবাসিস নি? হুজুর, এটা কি কইলেন আপনি? আপনারে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বয়স বেশি নয় রে, 7-8 বছরের বাচ্চার আর বুঝ কি হতে পারে। এই বাচ্চা নবীর কাছে কয়, আমার জীবনটা দিয়ে আপনারে বেশি ভালোবাসি গো নবী। আমার নবী তার সঙ্গে খুব একটু হাসি তামাশা করতেছিল, মস্করা বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ দিচ্ছিল। আল্লাহর নবী বলেন, আমি কি পরীক্ষা করব? বলে, জি পরীক্ষা করে। তো এই যে তরবারি আছে, যা তরবারিটা লয় তোর বাবার একটা মাইট দে। বলুন তো দেখি, রাসূল কি মারবার লেগে হয়েছে না একটু মস্করা করছে? আল্লাহর নবী বলেন, তুই আমারে মহব্বত করস রে তালহা, আমি একটু পরীক্ষা করি, যা তরবারিটা লইয়া তোর বাবার দিকে যা। এই কথা বলার সাথে সাথে ছোট সাহাবীর ঈমান তরবারিটা হাতে লইয়া একটা সেকেন্ডও দেরি করলো না, একটা দৌড় মাইরা বাবার দিকে ছুটছে।
বাবায় পিছনে তাকায় দেখে ছেলে তরবারি লইয়া বাবার দিকে আইতেছে, লক্ষণ বেশি ভালো না। বাবায় ভয় পাইছে যে খারবারটা খিতে, ও মা আমার বাচ্চা যে এইভাবে দৌড়াইতেছে, তরবারি তলে ভালো দিয়ে মাইরিলি বাবা। বাবাও দৌড়ায় সামন দিকে, ছেলে দৌড়ায় পিছন দিকে। কাছাকাছি যখন ছেলে বাবার চলে গেছে, আল্লাহ নবী বলেন, তালহা থাম থাম থাম, আমি তোরে পরীক্ষা করছিলাম, তুই তো সত্য সত্যই তোর বাবারে মারার জন্য গেলি গা। বলো আপনি অর্ডার দিছেন, আপনি অর্ডার দিছেন, বাপ কেটা দেখার সময় আছে। সাহাবীর বয়স মাত্র কয় বছর? 7 থেকে 8। নবী শুধু যা একটু দুষ্টামি করছে, ও সাহাবী যদি আমারে বেশি ভালোবাসো তাহলে পরীক্ষা হয়ে যাও, যাও তোমার বাপরে দিয়েছেন কি করো, মাইরা লাও বাইরিয়া। নবীর কথায় ওই সাহাবী দৌড় মারছে, নবী বুঝতে পারছে যে ফাঁস হয়ে গেছে। নবী হয় দাঁড়াও, মারার জন্য বলি নাই, পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় ফাঁস। 99 না 100? 100 নাম্বার বেশ, 142। নবী হয় ঠিক আছে, আমার খুব ভালো লাগছে, তোমার ইমানি স্পিরিট আছে। আরো নবীর সাথে তার সম্পর্ক বেড়ে গেছে, সুবহানাল্লাহ। একদিন না আসলে নবী জিজ্ঞাসা করে, সাহাবী রে আমার তালহা কোথায়? বলে হুজুর আজকে আইছে না। নবী জিগায়, প্রায় সময় নবী তারে তালাশ করে, কতটুক নবীর সঙ্গেও বাচ্চার সম্পর্ক হয়ে গেছে। ফজরের নামাজের সময় আসে, দুপুরে আসে, আসরে আসে, মাগরিবে আসে, এশায় আসে, নবী তার সব সময় ফলো করে। একদিন তাকায়া দেখে নবী ওই সাহাবী একা এসে দাঁড়ায় আছে, নমাজে দাঁড়ায় আছে, নমাজে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলেন, তোমার সন্তান কোথায়? বলে হুজুর আমার ছেলের অবস্থা বেশি ভালো না, অসুস্থ। এত অসুস্থ হয়েছে গো নবী, আমার সন্তান রে লইয়া আমি মসজিদে আসবো, এই সুযোগটা পাইনি। আল্লাহ নবী বলেন, তাহলে তুমি আমারে কেন জানাইলা না আমার সাহাবী অসুস্থ? নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে লইয়া এই বাচ্চা সাহাবীকে দেখার জন্য বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। 3 কিলোমিটার দৌড়াইয়া হাবিবে কিবরিয়া সেখানে গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। গিয়া নবী দেখে প্রচন্ড জ্বরে আক্রান্ত, মাথাটা ভালো করে মুছে দিলেন। নবীজি তার হাতে ধরলেন, মুখে হাত বুলালেন আর বললেন, যদি আমার তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে আমারে খবর দিবা, আমি আইসা আমার তালহার জানাজা পড়াবো, আমি আমার তালহার জানাজা পড়াবো, আমি নিজের হাতে তারে দাফন কাফন করব। সুবহানাল্লাহ। নবীজি তখন তারে দেখা কথাবার্তা বলে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল। তালহা তার মার বাবাকে ডাক দিয়া বলে, মাগো মৃত্যুর আগে নসিহত করে গেলে এগুলা মানতে হয়। বলে হ, বলে আমি মনে হয় কিছুক্ষণের ভিতরই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার নবী আগেই বলে গেছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে জানাজা নবী পড়াবে, তার মানে আমি যে বিদায় হব এতে কোনো সন্দেহ নাই। আমি মৃত্যুর আগে মা এবং বাবা দুজনকে নসিহত করলো, মাগো আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার একটা নসিহত তোমরা রাখবা। নসিহত করে গেলাম, বলে কি? আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার নবীরে তোমরা এই কথাটা জানাইবা না, আমার নবীরে জানাইবা না, তোমরা আমারে গোসল করাইয়া কাফন পড়াইয়া তোমরা জানাজা পড়াইয়া আমারে কবর দিয়া দিবা। মা এবং বাবা চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা রে আমার নবী না তোমারে সুন্দর করে তোমার সামনে দাঁড়াইয়া তোমার মুখে হাত বুলাইয়া বইলা গেছে, তুমি মারা গেলে যেন আমার নবীরে জানাই উনি আইসা তোমারে গোসল করাবে, নিজের হাতে কাপন পড়াইয়া জানাজা পড়াইব। ওই সাহাবী বলে, মাগো আমি রাতের বেলায় হয়তো বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তোমরা যদি আমার নবীরে খবর দাও নবী পাগল 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 হইয়া আমার বাড়িতে আসবে আমার দেখার জন্য,
নবীর হুজরাত থেকে আমার বাড়ি হলো 3 কিলোমিটার দূরত্ব। রাস্তার মধ্যে অনেক ইয়াহুদীদের বাড়িঘর আছে গোমা। কোন ইয়াহুদি যদি আসার পথে আমার নবীর উপরে কোনো পাথর দিয়ে আঘাত করে, আর আমার নবী যদি রক্তাক্ত হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি প্রশ্ন করে, তালহা রে, তোরে দেখার জন্য আমার নবী গিয়া রক্ত জড়াইছে, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব আল্লাহর কাছে দিব গো? আমি চাই না আমার নবী আমার জন্য রক্ত জড়াও। মা, আমি মারা গেলে তোমরা আমারে গোসল পড়াইয়া, কাফন পড়াইয়া, জানাজা পড়াইয়া দিবা, আমার নবীরে তোমরা সাবধান খবর দিবা না। মায়া কত, মহব্বত কত! তো ছোট বাচ্চা নবীর প্রতি তার কত মহব্বত আর ভালোবাসা, ইমানের কে পাওয়ার। কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা বাবা তার কথা অনুযায়ী তারে গোসল করাইয়া, কাপন পড়াইয়া, বাবা তার জানাজা দিয়া কবরে দাফন কাফন করে দিছে। ফজরের নামাজের মধ্যে ওই তালহার বাবা যখন নামাজ পড়তেছিল, নবী তাকায়া দেখে তার চোখ দিয়া পানি পড়ে রে। নামাজের শেষে মসজিদের কোনায় বসেন, চোখ দিয়া পানি চাটতেছি। আল্লাহর নবী বলেন, তালহার বাবা বলো, আমার তালহা কোথায়? তোমার চোখ দিয়া পানি কেন পড়ে? কই রে, আমার তালহা কি সুস্থ হয়েছে? তালহার বাবা বলে, হুজুর, আমার তালহা আর কোনোদিন মসজিদে নবীর মধ্যে আসবে না, আপনার সঙ্গে কোনোদিন আর কথা বলবে না গো নবী। এই পৃথিবী ছেড়ে আমার সন্তান চিরদিনের জন্য চলে গেছে। আল্লাহর নবী কথা শোনার সাথে সাথে নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। কেন রে? আমি না গতকালকে তোমাদের ঘরে দাঁড়াইয়া বললাম, আমার তালহা মারা গেলে আমারে বলবা, আমি গোসল পড়াবো, আমি তার জানাজা পড়াবো, কেন আমারে খবর দিলি না? আমি নবীর যেখানে বলে আসলাম, কেন আমার কথাটা রাখলি না? আমারে কেন খবর দিলি না? ওই সাহাবী কান্দে আর বলে, নবী গো, আমার সন্তান ইন্তেকালের আগে কথাগুলি আমাদেরকে বইলা গেছে। আল্লাহর নবী কান্দে আর বলে, কেন রে তালহা কেন এমন কথা বলে গেল? আমি না তালহা রে কলিজাটা দিয়া ভালোবাসি, তালহা না আমারে ভালোবাসে? ভালোবাসার মাঝখানে কেন এমন শর্ত দিয়া গেল যেন আমি জানা যায় শরীক না হয়ে আমার যেন তোমরা খবর না দেও? এমন কথা কেন আমার তালহা তোমাদেরকে বলে গেল? তালহার বাবা বলে, নবী গো, আপনার প্রতি মহব্বত আর ভালোবাসা, এই কারণে আপনার এত ভালোবাসে, এত ভালোবাসে, ভালোবাসার কারণে আপনাকে খবর দেয় নাই গো নবী। কারণ আপনার হুজুরাত থেকে, আপনার মসজিদ থেকে আমার বাড়িটা হলো 3 কিলোমিটার দূরত্ব। আমার ছোট্ট ছেলে চিন্তা করলো, রাত্রের বেলায় যেহেতু সে মারা গেছে, এই রাত্রের বেলা যদি আপনাকে খবর দেই, আর আপনি যদি রাত্রের বেলায় আমার বাড়িতে আগমন করেন, রাস্তার মধ্যে যদি কোনো ইয়াহুদিরা আপনাকে পাথর দিয়া ঢিল মারে, আপনি রক্তাক্ত হন, আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবে? আপনার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য তার জানাজা আমাদেরকে নসিহত করে গেছে, আমরা পড়ে দেই। আল্লাহর নবী কান্দে আর সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার তালহা রে, তালহার কবরের সামনে গিয়ে আমি জিয়ারত করব। নবী তালহার কবরের সামনে গেলেন, জিয়ারত করলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, কবরের সামনে দাঁড়াইয়া কিছুক্ষণ আগে চোখ দিয়ে আপনার মুক্তার দানার মতো পানি পড়ল, এখন আবার আপনি আনন্দে মুস্কি হাসি দিলেন, ঘটনা কি? নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি নবীর সামনে মাঝে মধ্যে জান্নাত দেখানো হয়, মাঝে মধ্যে জাহান্নামও দেখানো হয়।
আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে আছে। আনন্দে আমি মুস্কি হাসি সামলায়া রাখতে পারলাম না। আমার যুবক ভাইরা, ইমানের কত পাওয়ার! ছোট 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 সাহাবীদের ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। বহু সাহাবীরা ইমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে। বুকের উপর পাথর রাখছে রে, বুকের উপরে পাথর রাখছে। এক জোরে কথা বলতে দেয় না, জোরে কথা বলতে দেয় না। এত নির্যাতন করছে, অপরাধ শুধু একটাই, ইমান কেন আনলো, ইমান কেন আনলো। এক আল্লাহর উপরে ইমান আনার কারণে কত নির্যাতনের শিকার তারা হইছে। খাব্বাব রে মারছে, আয়রে বেলাল রে মারছে। এক খাব্বাব রেও মারলো, বেলাল রেও মারলো। বহু সাহাবীদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। শুধু অপরাধ হলো ইমান, 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 ইমান। ওই সাহাবীদের অন্য কোনো দোষ ছিল না। এই ইমানের এত পাওয়ার, সাহাবীরাও জীবন দিছে, ইমান দেয় নাই। বেলালের জিব্বার মধ্যে একটা প্যারাক মারছে। কেন জানেন? বেলাল শুধু বলতো আহাদ, আহাদ, আহাদ। সংক্ষেপে বলতো আল্লাহ, আল্লাহ, আমার আল্লাহ। এক আল্লাহ বইলা বইলা স্লোগান দিত।